পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দেউলিয়া বাজারে চা চক্রে যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চা চক্রে কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ভারতবর্ষে যেখানে নির্বাচন হয় লোক জেনে যায় বিজেপি জিতবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। গতবার লড়াই করে অর্ধেক এগিয়েছি, এবার পুরো করব। প্রধানমন্ত্রী জানেন ক্ষমতায় না আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, তাই কষ্ট দূর করার প্রচেষ্টা চালাচ্ছেন। বাড়ি দিচ্ছেন, চাল ডাল দিচ্ছেন, তার মাঝে অনেক জিনিস হাওয়া হয়ে যাচ্ছে। বাচ্চাদের মিড ডে মিল থেকে ওষুধ। এবারের ভোট পরিবর্তনের ভোট। পশ্চিমবঙ্গের মানুষ সহজে পাল্টান না, তাই কংগ্রেস টিএমসি এত বছর থাকলো, সব জায়গায় পরিবর্তনের কথা বলছে মানুষ। বিজেপির থেকে সাধারণ মানুষের তাগিদ বেশি। সব রাজ্যের সাথে ট্রেনের যোগাযোগ রয়েছে, কিন্তু এই রাজ্য সরকার জমি দিচ্ছে না। একাধিক রেল প্রকল্প আটকে রয়েছে, মানুষের নিজের জিনিস লুট হচ্ছে, তাই মানুষ পরিবর্তন চাইছে। हम लोग तो अभी जानते थे एक ही मोहम्मद बिन तुगलक ममता बनर्जी, वो फिर किसको बोल रही हैं? उनकी जो शासन चलती है, ना नियम कानून, ना संविधान, ना कोर्ट, कुछ नहीं चलता है यहाँ। इसलिए समय खराब जा रहा है ना, जितना इलेक्शन आगे आ रहा है उतना टेम्परेचर बढ़ रहा है, बातचीत भी अलग उल्टा सुल्टा हो रहा है। राज्य सरकार ने 3 दिन का छुट्टी घोषणा किया ईद में। 5 दिन दे दो ना, कौन मना करता है? अधीर बाबू आगे चल के चिट्ठी लिखते हैं, भाई छुट्टी पूरा साल ही दे दो। काम करने वाला कर्मचारी नहीं है, टीचर नहीं है, तो छुट्टी ही तो रहेगा। पूरा छुट्टी मनाओ, खाओ, और मोदी जी का राशन खाओ, दीदी का बेकार भाता लो और घूमो। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর যথাসময়ে হবে। ইলেকশন আমার মনে হয় আরও প্রায় 85 লাখ মানুষের ভাগ্য ঝুলে আছে, তার মধ্যে 50 লাখ লোক তো আর আসবে না ডকুমেন্ট নিয়ে, সেটা যাবে 1 কোটির বেশি, যেটা আমরা বলেছি প্রায় অতটাই বাদ যাবে ভুয়ো ভোটার। ঠিক আছে, অভিষেক ব্যানার্জি একটা চ্যাট ফাঁস করেছে, এটা কি বলবেন? তো চ্যাট তো হই হোয়াটসঅ্যাপ কিসের জন্য আছে? খবর দেওয়ার জন্য। উনি ভার্চুয়াল মিটিং করতে পারেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ইলেকশন কমিশন, তাতে অসুবিধার কী আছে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সুপ্রিম কোর্ট বারণ করেছিল সেটা দিয়ে। কাকে বারণ করেছে? সুপ্রিম কোর্টের কথা শুনেই নির্বাচন কমিশন কাজ করছে, যা যা বলেছেন সেটাই মানছে ওরা। এই রাজ্য সরকার মানছে না। সুপ্রিম কোর্ট বলেছে সিকিউরিটি দাও, এসআইআর কেন্দ্রে দেয়নি, মারপিট হয়েছে, আমাদের লোকদের মেরে ভাগিয়ে দিয়েছে। নির্বাচনের কমিশনের লোকেদের উপরে কড়াকড়ি করতে বলেছে, 7 জন সাসপেন্ড হয়েছে, আরও হবে। তারা ইচ্ছা করে 1.5 কোটি লোককে নোটিশ পাঠিয়ে হ্যারাস করছে যাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট বলেছে নাকি? সবই বিরুদ্ধে যাচ্ছে। আর নির্বাচন কমিশন সেটা মেনেই পুরো পরিষ্কার করে এসআইআর করবে, আর এখানে নতুন ভোটার লিস্ট আসবে, তার আধারে ভোট হবে, নির্বাচন হবে, সরকার হবে। সুপ্রিম কোর্ট পরিবর্তন চাইছে, বলবেন? না, পরিবর্তন অবশ্যম্ভাবী, কারণ মানুষ আর সহ্য হচ্ছে না এই অত্যাচার, এই লুট। কাল আমি ডায়মন্ড হারবারে ঘুরেছি, 2টো বিধানসভায়, সেখানে একই আওয়াজ। ভয়ের মধ্যে বেঁচে থাকতে মানুষ চাইছে না, লুট হিংসা দেখতে চাইছে না, তাই পরিবর্তন। আর বিকল্প হচ্ছে বিজেপি, সেই জন্য বিজেপিকে লোকে বলছি লড়ুন এবারে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।